আচ্ছা, প্রথমে আপনাদের বলবো যে ভিডিওটা একটু আপনারা শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে। তো বর্তমানে যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, বিশেষ করে ফেসবুকে, সেক্ষেত্রে একটা চ্যানেলের কথা আমি বলবো যে প্রতিনিয়ত ফেক খবর ছড়াচ্ছে। তো এখানে আমি অনেকগুলি স্ক্রিনশট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চ্যানেলের নাম বলছি না বা কার চ্যানেল সেটাও আমি বলছি না। তো এখানে তিনি প্রতিনিয়ত সারাদিন লাইভ করেন এবং লাইভে মুখ্যমন্ত্রীর যে ভাষণটা শোনাচ্ছেন তিনি, সেটা হলো 4 জুলাই 2025। হ্যাঁ, 4 জুলাই 2025। তো ইতিমধ্যে এই 4 জুলাই 2025-এ এমন কোনো মিটিং মুখ্যমন্ত্রী করেননি এবং সেই মিটিং এ এমন ভাবে ছড়ানো হয়েছে যে মুখ্যমন্ত্রী সেই মিটিং এ নাকি বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 15,000 টাকা করা হবে, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 2,000 টাকা করা হবে, অর্থাৎ এই দুটো প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে। এবং তিনি লাইভ ভিডিও দেখাচ্ছেন। আমি, আপনারা যদি দেখেন, মুখ্যমন্ত্রীর যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, সেখানে এইরকম কোনো কথাই তিনি বলেননি, পাশাপাশি এরকম কোনো লাইভও তিনি করেননি। এই এই যে যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কয়েক বছর আগের লাইভ বা কয়েক বছর আগের মিটিং, এটা ঠিক আছে, সাংবাদিক বৈঠক। সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্বন্ধে তিনি কিছু বলেছেন, কিন্তু ইদানিং 2025-এ এসে বা এই 4 জুলাই 2025-এ যে ভিডিওটা আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন, ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এটা। তো সেখানে তিনি দাবি করছেন, মানে যিনি ছেড়েছেন ভিডিওটা বা যিনি সারাদিন লাইভ করছেন, তিনি লিখেছেন বা তিনি বলেছেন, হয়তো আমি ভিডিওটা দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমানে পুরোটাই ট্রেন্ডিং এ রয়েছে, যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু 15,000 টাকা করা হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2,000 টাকা করা হয়েছে, অর্থাৎ টাকা বাড়ানো হয়েছে। তো এবার আপনাকে বলছি, এই সমস্ত যদি ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখুন, সোশ্যাল মিডিয়া হয়তো এই সমস্ত কথা বলা ঠিক নয়, তবে আমিও কোনো একটা পদে রয়েছি, কোনো একটা দায়িত্বে রয়েছি। আমি জানি কথাটা বলা ঠিক নয়, তবুও বলছি, কারণ এই সমস্ত ফেক নিউজ যদি আপনারা ছড়ান সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। আর জানিয়ে রাখি, আপনাকেই বলছি, আপনি যদি দেখেন ভিডিওটা, আপনাকেই বলছি, আপনার জেলার কথাটা শুনবেন, আপনার জেলার যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কিন্তু গতকালকে আমার 20 মিনিটের ওপর এই বিষয়ে কথা হয়েছে। তো সেক্ষেত্রে সাবধান থাকবেন। আপনি চ্যালেঞ্জ চালান 10টা, আমার দেখার দরকার নেই, কিন্তু এই যে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন, আপনি দেখে নেবেন যে আপনারা প্রত্যেকেই দেখবেন যে মুখ্যমন্ত্রীর যে বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে এরকম কোনো ভিডিও আপলোড রয়েছে কিনা। এরকম কোনো ভিডিও কিন্তু আপলোড নেই, বা এরকম কোনো সাংবাদিক বৈঠকে কিন্তু আপলোড নেই। পাশাপাশি তিনি দাবি করছেন ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে, যেখানে তিনি বলছেন, হয়তো বলেছেন আমি ভিডিও দেখিনি, আবারও বলছি ভিডিও দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা ফেসবুকে কৃষক বন্ধু লিখে সার্চ করেন, আপনারা প্রত্যেকেই পাবেন এই একটাই খবর, যেখানে মিলিয়নকে মিলিয়ন ভিউজ রয়েছে। আর এটা ফেক খবর, ঠিক আছে, এটা ফেক খবর, তার জন্য আমি ভিডিওটা করছি। তো এখানে বলা, তিনি দাবি করছেন, মানে যিনি ভিডিওটা আপলোড করছেন বা সারাদিন যিনি লাইভ করছেন, তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা 15,000 টাকা করেছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 2,000 টাকা করেছে। তো এই খবর কোথায় পেলেন? আর যে লাইভটা আপনি চালাচ্ছেন সারাদিন রিসেন্টলি, মানে এখন যেটা চালাচ্ছেন 4 জুলাই 2025 লিখে, এই যে ভিডিওটা আপনি দিয়েছেন লাইভে, এই ভিডিওটা তো আজকের নয়, এটা তো কয়েক বছর আগের, 1 বছর বা দেড় 2 বছর আগের লাইভ। সেটা আপনি এখন কেন চালাচ্ছেন? তো আপনাদেরও সাবধান থাকতে হবে। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা হয়তো থাম্বনেল দেখে বা ভাইরাল নিউজ দেখে ভিডিওগুলো দেখছেন এবং সেটা আপনারা বিশ্বাসও করছেন, কিন্তু এখানে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হয়নি, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হয়নি। বর্তমানে এই যে ভিডিও দেখছেন আপনারা, এটা কার ভিডিও আমি সেটাও জানি, কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে সেটাও আমি জানি, কিন্তু আমি নাম বলছি না, কারণ নাম বলাটা উচিত নয়। তো যদি আপনারা এই ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনারাও কমেন্টে তাকে বলবেন যে এই নিউজ কেন দেওয়া হচ্ছে, কেন ফেক নিউজ ছড়ানো হচ্ছে, শুধুমাত্র ভিউয়ার্সের আশায় বা কিছু এক্সট্রা, যেটা আপনারা জানেন। তো ইনার কিন্তু একটা চ্যানেল নয়, ইনি প্রায় 8 থেকে 10টা চ্যানেল চালান একাই। আর প্রত্যেকটা খবরে, মেন চ্যানেল বাদ দিয়ে প্রত্যেকটা খবরে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ফেক নিউজ দেন। আর সারাদিন দেখতে পাবেন লাইভ চলে সেখানে। তো আমি নাম বলছি না, আপনাকেই বলছি, আপনি শুনে নেবেন। তো যাই হোক, এটাই বলা ছিল যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত যে খবরগুলি রয়েছে সেই খবরগুলিতে আপনারা বিশ্বাস করবেন না। যখন অফিসিয়ালি কোনো নোটিফিকেশন প্রকাশ হবে, আপনারা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রীরও একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কিন্তু তিনি প্রতিনিয়ত যদি কোনো মিটিং করেন
বা কোনো সভা করেন, সেই সভার কিন্তু লাইভ দেখানো হয়, লাইভ টেলিকাস্ট করা হয়, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে দেখতে পারেন। ঠিক আছে। আর এই যে ভিডিওটা চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে 15,000 টাকা দেওয়া হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2,000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা। অর্থাৎ এখনো পর্যন্ত এরকম কোনো অ্যানাউন্সমেন্টই হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে। তো হতে পারে 2026-এর ভোটের আগে হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে। ঠিক আছে, এমনটা হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে, কিন্তু এখনই যে বেড়ে গেছে এমনটা কিন্তু নয়। তো এই জিনিসটা জানানো ছিল। আপনারা প্রচুর কমেন্ট করেছেন, প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন, প্রচুর কল করেছেন আমাকে এই বিষয়টি জানার জন্য যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেড়েছে কিনা বা বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা। তো আপনাদের জানিয়ে রাখি, যারা কমেন্ট করেছিলেন বা যারা ফোন করেছিলেন বা যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদের জানিয়ে রাখি যে এইরকম কোনো খবরই কিন্তু এখনো পর্যন্ত আসেনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। তো যখন যদি যদি আদৌ বাড়ানো হয়, আশা করি বাড়ানো হবে, কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। ঠিক আছে, তাও সেটা বিধানসভা ভোটের আগে বাড়ানো হলেও হতে পারে। যদি বাড়ানো হয় অবশ্যই কিন্তু আপনারা, বিভিন্ন চ্যানেল রয়েছে, আমার চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনারা অবশ্যই আপডেট পাবেন এবং পাশাপাশি আপনারা খবরের কাগজে দেখতে পারবেন, মেন স্ট্রিম মিডিয়া রয়েছে সেখান থেকেও জানতে পারবেন। তো পরবর্তী সময়ে এরকম আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।